আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনতে পাই না, পাই হবে, রশি হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর নূর হইতে সৃষ্টি, আর আমার নূর হইতে সমগ্র জাহান সৃষ্টি। এই পবিত্র হাদিসটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে? খুলিকতু মিন নূরিল্লাহ ওয়াল খালকু মিন নূরি। এটা সরাসরি সনদের মাধ্যমে প্রমাণিত না, তবে রিওয়ায়াত। আপনি বা আপনারা কীভাবে তাদের সাথে তর্ক এবং বিতর্ক করবেন? প্রথমে পবিত্র কুরআন কারীমের একটা আয়াত আপনি তাদের সামনে তুলে ধরবেন। সূরা আনআম আয়াত নম্বর 50। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই আয়াতটি মুখস্থ করা জরুরি। কেননা এই আয়াতের মাধ্যমে অনেকগুলা বিষয় এখানে সমাধান করা যায়। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন সূরা আনআমের 50 নম্বর আয়াতের মধ্যে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, ওয়ালা আ'লামুল গায়ব, আর আমি গায়ব জানি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি এই কথা বলি না যে আমি একজন ফেরেশতা, মানে নূরের তৈরি ফেরেশতা নই। এটা হলো দালিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ফেরেশতা নই, বা তারাকে নূর দ্বারা সৃষ্টি করিনি। এটা হলো দালিল পবিত্র কুরআন কারীম থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ফেরেশতা নই। আরও দালিল আপনি উপস্থাপন করতে পারেন যে পবিত্র কুরআন কারীমের সূরা তাওবার 108 নম্বর আয়াত, 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা সত্তার মধ্য থেকে এসেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, মিন মানে কি? হতে বা থেকে, মিন আনফুসিকুম নাফসের বর্ষণ আনফুস, তোমাদের নাফস থেকে এসেছে, তোমাদের সত্তা থেকে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সত্তা থেকে আসেনি। এটা আর কি তাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সত্তার মধ্য থেকে এসেছে, মানে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন, তিনি মানুষ ছিলেন। আপনি আরেকটা তো দিতে পারেন, সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি একজন বাশার, আমি একজন মানুষ ছাড়া অন্য কিছু নই। আমি একজন মানুষ ছাড়া কি অন্য কিছু নই, আমি একজন মানুষ। আর এই মানুষটা কিরকম আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে দিতেছে। সূরা কাফ 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল, বলো, আমি তোমাদের মতো মানুষ। মিসলু মানে মতো, কুম মানে কি তোমাদের, বাশারতুল কি মানুষ। হে রাসূল, আপনি বলুন, আমি তোমাদের মতো একজন মানুষ। পরে বলেছেন যে আমার কাছে আল্লাহর ওহী আসে আর তোমাদের কাছে আল্লাহর ওহী আসে না, তাহলে আমি একজন সাধারণ মানুষ নই, কিন্তু মানুষ তোমাদের মতো, কিন্তু আমার যে মর্যাদা, আমি একজন রাসূল, তোমাদের উপরে সমস্ত মানুষ জাতির উপরে আমার মর্যাদা বেশি। তাহলে এখানে তিনি মানুষ হয়ে কি তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার চেয়ে উপরে করেছেন। এটা একটা দলিল। এভাবে যদি আপনি পুরো পবিত্র কুরআন কারীম আপনি দলিল করেন, তো অসংখ্য দলিল পাবেন। এই আয়াত স্পষ্ট প্রমাণ বহন করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তিনি নূরের তৈরি নয়। আল্লাহু আ'লাম।